বিনতে সেলিম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6 এ। আমাদের স্কুল তো আজকে বন্ধ হয়ে যাবে। তোমার এই যে স্কুল ক্যাম্পাসকে বন্ধ যে হয়ে যাবে, তোমার মানে বাসায় যায় কেমন লাগবে তোমার? অনেক অনেক খারাপ লাগবে। আমি স্কুল ক্যাম্পাসকে অনেক মিস করব, আমার টিচারদেরকে, তারপর সাথে সহপাঠীদেরকে অনেক মিস করব। আচ্ছা, রমজান মাসে যে আমাদের স্কুল খোলা ছিল, এই তোমার কেমন লাগছে এই সম্পর্কে একটু বলো। আমার আসলে অনেক ভালো লাগছে। যদি স্কুল বন্ধ থাকতো আমরা বাসায় অবসরের সময় অনেক খারাপ যেত সময়টা, কিন্তু এখানে আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষকরা হচ্ছে কেরাত বক্তব্যগুলো শিখেছে। আমরা অনেক খুশি হয়েছি। ওদের অনেক উপকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক। স্কুল বন্ধ হয়ে গেলে আমার অবশ্যই অনেক খারাপ লাগবে। আমার ফ্রেন্ডদেরকে আমি অনেক মিস করব, আমার শিক্ষকবৃন্দদেরকে আমি অনেক মিস করব। রমজান মাসের নাম কি? আমার নাম আফরিদা তারান্নুম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে, কেমন লাগবে বাসায় গিয়ে? খুব কষ্ট লাগবে। খুব কষ্ট লাগবে। কেন? স্যার, আপনাদেরকে খুব, টিচারদেরকে খুব মিস করবো, ক্যাম্পাসকে মিস করবো, তারপর হচ্ছে বন্ধু বান্ধবদেরকে মিস করবো, এই নিয়ে কষ্ট লাগবে। রমজান মাস আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে, তোমার কেমন লাগতেছে? আজকে স্কুল বন্ধ হয়ে যাবে, এটা আমার অনেক খারাপ লাগবে, কারণ স্কুল চলাকালীন আমরা অনেক কিছু শিখতে পারছি। যদি স্কুলটা বন্ধ হয়ে যায় তখন আমরা তেমন কিছু শিখতে পারবো না, আমাদের সময়টা অনেক খারাপ যাবে। তাই সব মিলাই আমার খুবই খারাপ লাগবে স্কুল বন্ধ হয়ে গেলে। আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে, তোমার কেমন লাগতেছে? জি, আমার অনেক খারাপ লাগতেছে, কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করবো, আমার স্কুল ক্যাম্পাসকে অনেক বেশি মিস করবো, আমার টিচার সবাইকে অনেক বেশি মিস করবো। আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুল যে বন্ধ হয়ে যাবে তোমার কেমন লাগতেছে? আমার অনেক খারাপ লাগছে। কেন খারাপ লাগতেছে? কারণ স্কুল বন্ধ হয়ে গেলে তো আমার শিক্ষক শিক্ষিকা, তারপরে হচ্ছে আমার বন্ধু বান্ধব, আমার ক্যাম্পাস অনেক মিস করবো। তুমি ক্যাম্পাসকে অনেক মিস করবা? তার মানে তুমি চাচ্ছ যে রমজান মাসে আরো স্কুল খোলা থাকুক? হ্যাঁ। আচ্ছা, ঠিক। অনেক খারাপ লাগছে, কারণ কি আমি আমার টিচার্সদের। কেন খারাপ লাগতেছে? কারণ কি স্কুল বন্ধ হয়ে যাবে, আমি আমার টিচার্সদেরকে অনেক মিস করব, বন্ধু বান্ধবকে মিস করব, আমার ক্যাম্পাসকে মিস করব। ক্যাম্পাসকে অনেক মিস করবা। রমজান মাসে যে ক্লাস হয়েছে, ক্লাস সম্পর্কে কিছু বলো। ক্লাসে কি কি শিখলাম? এই ক্লাসে আমরা হচ্ছে যে আমাদের ধর্মীয় শিক্ষকরা আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখিয়েছে, সূরা শিখিয়েছে, কিরাত শিখিয়েছে, ধর্মীয় বক্তব্য শিখিয়েছে। তাহলে তোমাকে ধর্ম সম্পর্কে কিছু প্রশ্ন করলে কি তুমি অ্যান্সার দিবা? জি। আচ্ছা, ফাতিহা শব্দের অর্থ কি? সূচনা। সূচনা। সূরা ফাতিহার কয়টি আয়াত আছে? 7টি। রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের তোমার জন্য এটা। হ্যাঁ, তোমার নাম কি? সিরাজুল মুনতাহা মেঘলা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে, এ সম্পর্কে তোমার কেমন লাগতেছে? অনেক খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে? স্কুল ছুটি হবে, তোমার তো আনন্দ হওয়ার কথা। আমি সবাইকে মিস করব, সবাইকে মিস করবে, এই জন্য খারাপ লাগতেছে? হ্যাঁ, টিচারকে মিস করব, তারপর আমার বান্ধবীকে মিস করব, সবাইকে মিস করব, ক্যাম্পাসকে মিস করব। রমজান মাসে তো আমাদের ক্লাস হয়েছে, ক্লাসে তুমি কি কি শিখলা এবার রমজান মাসে? রমজান মাসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, পড়ালেখার পাশাপাশি আমরা ধর্মীয় অনেক কিছু শিখতে পেরেছি, কিরাত বক্তব্য সব শিখতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধর্মীয় সম্পর্কে তোমাকে কয়েকটা প্রশ্ন করি। রেডি? কোরআন শব্দের অর্থ কি? পাঠ করা। পাঠ করা। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। আরবি ভাষা। পবিত্র কোরআন কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছো, এই জন্য আমাদের পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কে বলবা? লাগতেছে? একটু ভালো লাগছে, আবার একটু খারাপ লাগছে, কেন খারাপ লাগতেছে? কারণ স্কুলে আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং স্কুল ক্যাম্পাসকে মিস করবো। তাই রমজান মাসে যে ক্লাস হয়েছে, এই ক্লাসে তুমি কি কি অর্জন করলা? আমি ক্লাসে কেরাত শিখেছি, তারপর রোজার ফজিলত, নামাজের ফজিলত, এগুলো শিখেছি। তাহলে কি তোমাকে আমি কিছু প্রশ্ন করতে পারি? ইয়েস স্যার। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ পাঠ করা। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। পবিত্র কোরআন কার উপর নাজিল হয়েছে? পবিত্র কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ সূচনা। সূরা ফাতিহার কয়টি আয়াত আছে? সূরা ফাতিহার মোট 7টি আয়াত আছে। রোজার মূল উদ্দেশ্য কি? রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমাদের পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট একটা gift। থ্যাংক ইউ স্যার। কেমন লাগতেছে তোমার? খারাপ। ভালো লাগতেছে? খারাপ। কেন খারাপ লাগতেছে? সবাই তো ভালো লাগার কথা স্কুল বন্ধ হইলে। না, এখানে পড়াশোনা হবে না এরকম। স্কুল ক্যাম্পাস আমি অনেক মিস করবো, তারপর শিক্ষক শিক্ষিকা। রমজান মাসে কতটুকু ইবাদত করলা? কম বেশি।
অনেক। রমজান মাসে কি কি শিখলা স্কুলে? কোরআন তেলাওয়াত, তারপর হচ্ছে যে অনেক ধর্মীয় কিছু শিখলাম। অনেক কিছু শিখছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে ধর্মীয় সম্পর্কে আমি কয়েকটা প্রশ্ন করি। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দ আরবি। কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ পাঠ করা। পাঠ করা। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। আরবি ভাষায়। পবিত্র কোরআন কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার জন্য একটা ছোট একটা স্কুল বন্ধ হয়ে যাবে, কেমন লাগতেছে তোমার? স্যার আমার খুবই ভালো লাগতেছে বা খারাপও লাগছে। কেন খারাপ লাগতেছে? ভালো লাগাই তো কথা। স্যার আমার ফ্রেন্ডস টিচার সবাইকে স্যার খুবই মিস করবো, আমার ক্যাম্পাসকে খুবই মিস করবো। কেন মিস করবা? স্যার এই রোজায় আমি আমার টিচারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। টিচাররা আমাদেরকে স্কুল বন্ধ হয়ে যাবে, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে? কারণ আমি প্রতিদিন রোজা রেখে স্কুলে আসি, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, তাই আর করতে পারছি মানে না। তুমি বলতেছো স্কুল বন্ধ থাকলে তুমি এখন কি রোজা, নামাজ, কালাম সবগুলা ভালো করে করতে পারবা, এই জন্য তোমার ভালো লাগতেছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে তো স্কুল বন্ধ হয়ে যাবে, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। কেন খারাপ লাগতেছে? স্কুল বন্ধ হলে তো ভালো লাগার কথা। কারণ সবাই ফ্রেন্ড সার্কেল সবাই আছে, সবাইকে মিস করবো। আবার শিক্ষকরা আছে, ওদের সবাইকে মিস করবো। স্কুলের ক্যাম্পাসকে মিস করবো আমরা। এই জন্য তোমার খারাপ লাগতেছে? ঠিক আছে, এই রমজান মাসে যে